গোটা জাতিরে আপনি জমিনের মধ্যে হইয়া দেখুয়া এই জাতীয়ত সময় পর্যন্ত শিক্ষিত সমাজে অশিক্ষিত সমাজে মূর্খ সমাজে আর জান্নেওয়ালা সমাজে কোনোদিন এক হইতে পারে না। এরা জীবনে কোনোদিন সমান হইতো না। আল্লাহ কইতরা, আল্লাহ এক্সাম্পল দিতরা কোরআনে কারীমত অন্য জায়গা ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর, ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর। ও নবী আপনি এক্সাম্পল দেখুয়া যারা অন্ধকারের আলোয় সমান নাই, এর সমান নেই। অন্ধকারের আলোয় সমান না, বেশ সমান আছে ভাই। ও আল্লাহ ওখান খর কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি ওখান হুকুয়া শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজও আসমান আর জমিন পার্থক্য আছে, ডিফারেন্স আছে। নাকি আমরা জাতিরে শিক্ষিত বানাইতাম, আমরা জাতিরে কিদা করতাম ভাই, শিক্ষিত বানাইতাম। কোনো বুধয় কলেজ দ্বারও আছে, কোনো ফরিয়া যদি বেটা বনতে ভারতে বনিও, মগর উম্মতে মোহাম্মদী বেটা বনিও, লুচ্চা বদমাস হবিস বনিও না। ফরিন তোর ঘরে দৌড়ারা বনিও না, ফরিন তোমার ঘরে লাইন দৌড়ি দৌড়াইতেওয়ালা বনো না, টেকার পিছনে দৌড়ারা বনিও না, টেকায় তোমার দৌড়তো করি ঘরে ঘরে বা ভাগল লাহান দৌড়িয়া জাবট মারি দৌড়তো, ওলা বেটা বনো না, ওলা বেটা বনো। পারবাইনি ভাই, সব যুবক দেখি আর পারবাইনি না, খাইল থেকে মোবাইল লইয়া গিয়ে দাফড়া লইয়া গিয়ে গেটু বই থায়, এ থেরে নাম্বার দে দে, থেরে নাম্বার দে দে, থেরা নাম্বার দে দে। হ্যাঁ ওখান হইতায়নি দেখিদা হইতায় বেঠা বনো, মর্দে মুজাহিদ বনো, হজরতে আলিল্লা খান বনো না। ও মা বই নকল এই জায়গার নাম গুদাম কাটনি, হ্যাঁ মনাজরা বস্তির বনি ধরে হইয়ার ওলা বেঠিন বননা রাবিয়া বসরিল্লা খান যে বেঠিরে খালা বেঠি বাট্টি বেঠি না খেগু থেড়া জমিনও কোনো খানদানি পরিচয় নাই। ও বেঠিরে বিয়া করবার লাগি যুগশ্রেষ্ঠ ইমাম অকল মুহাদ্দিসিন অকল মুফাসসিরিন অকল পাগল আসলা। তুমি যেন ওলা বনো না, এক পার্স বনো না, ই বেহায় আল্লাহ খান লুচ্ছা আল্লাহ খান, ফেট ঘুরিলে ফিট ঘুরে না, আঠা ময়দা মুরকর বিছিনা বিচ লাগাইয়া বেহায় আল্লাহ খান মনাজরা তুমি দিতা। আর খাসালা আইলো ইগল হরেক মাল 15 টাকা, লঙ্গি 30 টাকা। আপনি বলে আঙ্গুর বাড়িতে আহেন আহেন আহেন, আপনার বাড়িতে গিয়ে কী করবো এটা? এই সমাজ বদলাই, এই সমাজকে বদলাইলে একটাই ভাববা যে সমাজ বদলাইবার মূল হাতিয়ার হইল কোরআনে কারীম। সমাজে কোরআনের বিধান যেদিন আত লইব, সমাজে কালামুল্লাহ শরীফের বিধান যেদিন আত লইব, এই সমাজে জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতো না ইনশাআল্লাহ। কোরআনের বিধান আত লোকুয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফ হেফাজতর দায়িত্ব লোকুয়া, দেখবা আল্লাহ আপনার হেফাজত করবো। হর গুণার তাকিয়া, হর জাহিরি বাতিনি গুণার তাকিয়া আল্লাহ আপনার হেফাজত করবো ইনশাআল্লাহ। এই যে আমরা জাতি পরিবর্তন নাই, আমরা জাতি সব জায়গাত পরিবর্তন, শুধুমাত্র মাদ্রাসা মসজিদও পরিবর্তন নাই। আপনি শ্রমিককে আটাইন না, ইতদ অঞ্চলে এবারে মসজিদ ও ফজরের জমাত 5 জন হইবা, এর বেশ হইতা না, এর বেশ আপনি মুড়া ফরন্তি বাইরেও নিতে পারতা না। কিন্তু ও জাতিরে আপনি রাত্রে 2:30টার সময় ফোন করিয়া কইবা চলো না, ono অমুকে টেকা বাটে 1000 করিয়া, ono অমুক আর বৃষ্টি খাওয়াইতো করিয়া লেপ বেলেঙ্কাট লইয়া দৌড় তুলব। আর যদি ভরতে সংগ্রহ লগে ফালঙ্গ হাত তালা মারিয়া লইয়া দৌড়াইব, সেখানে 1000 টাকা লাগে। এলাকি এই জাতিরে বদলাই, তুমি দেন বদলাইতে পারবা একমাত্র যুব সমাজ। জাতিরে বদলাই দিতে পারবা মুরব্বী হলে না, তুমি দেন যুব সমাজ। এলাকি যুব সমাজ শিক্ষিত, দুনিয়ার শিক্ষা মানি আর আমি দুনিয়ার জমিনে শিক্ষিত, মগর সমাজ বদলাইবার চিন্তাধারা করিও পারবা তো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন হুজরা মুবারকের মধ্যে তাশরীফ আনেন, আনিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্বোধন করিয়া ফরমাইন দাম্মিলুনি, ও খাদিজা দাম্মিলুনি, আমার এখন কম্বল দাও, আমার শরীর মুবারক হল তুমি কম্বল দিয়ে ঢাকিয়া দিলাও। হযরতে আয়েশা আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থেকে আপনি সুস্থ সবল মানুষ, আপনি ঘর থেকে বার হইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে দেখা যায় কি জন্য বেমার হয়েছে। নবী একটাবার আপনি হুক্কা চাই, আপনার কি জমিন প্রবলেম হইল? বিশ্ব নবী বলেন, ও খাদিজা, আল্লাহ আমার জমিনের মাঝে আজকে নবী বানাইয়া দিয়েছেন, আল্লাহ তার কালামুল্লাহ শরীফ আমার উপরে নাজিল করছেন, এর লাগি আমার শরীরের মধ্যে তা ফুটি গেছে। সুবহানাল্লাহ। জাতিরে বদলাইবার লাগে নবীজিরে 40 বছর মানব জাতির লোকে চলাফেরা করতে দিচ্ছেন। জাতি বদলাইবার লাগে, জাতিরে পরিচয় করবার লাগে 40 বছর পর্যন্ত বিশ্ব নবী প্রতিটা জাতির লোকে চলাফেরা করছেন। খ্রিস্টানের লোকে চলাফেরা করছেন, বৌদ্ধর লোকে চলাফেরা করছেন, এহুদির লোকে চলাফেরা করছেন, বেহায়া লুচ্চা সারার লোকে চলাফেরা করছেন। করিয়াও জাতিরে দেখছেন জাতি পরিবর্তন করতাম কিনা।
আর আমরা মাইন্ড থাকে ছোটোবেলা থাকিয়া আমি দুনিয়ার সবচাইতে বড় খেলোয়াড় হইতাম কিলা, আমি দুনিয়ার সবচাইতে বড় প্লেয়ার হইতাম কিলা, দুনিয়ার সবচাইতে বড় অতা হইতাম কিলা। না রে ভাই, ইটা চিন্তা করিয়া কোনোদিন হওয়া যায় দেখি নিজরে পরিবর্তন করা চিন্তা হইলা করু কোয়া কালামুল্লাহ শরীফের বিধান লইয়া হদিসর হুকুম লইয়া আমি নিজরে বদলাইতাম, আমার গরর সারারে বদলাইতাম। ও দেখ ভাই এলাকা বদলি যে আমরা বদলাইবার চিন্তাধারাত নাই। আমার এলাকার যদি কেউ মাস্টার হয় 14কে দেখ ভাই বিরুদ্ধে কমেন্টস হবেন বেল্লা গু মাস্টার হইল কিলা, একে ভাইল কিলা, আর কুচ্ছু ফারনাতে কইব গুফরে বদ্ধ উঠিস, আর কুচ্ছু ভাও কার না ভাব কিতা কই ভাই গুফরে বদ্ধ উঠে গেছে। কেন ভাই আপনি তো তারা মিষ্টি খাওয়াইতা, ফুলের মালা দিতা, আপনার গাঁওতে একটু ফ্যামিলির থেকে একটা ভুয়া মাস্টার হয়েছে, আপনার গাঁওতে একটা ভুয়া পুলিশ হয়েছে, আপনার গাঁওতে একটা ভুয়া কোরআনে হাফিজ হয়েছে, আপনার গাঁওতে একটা ছেলে কোরআনে হাফিজে আলিম হয়েছে। আপনার দায়িত্ব তার মিষ্টি দেখুয়া, তার গোলাত ফুলের মালা দিয়া, তার খবর কিবা হোক ইদা বার্তা নাই ওখান করবা। আরে আল্লাহ গুফরে বলতে উঠে গেছে, তো তোমার করে উঠাইয়া দেখো না একবার, তুমি উঠাও, তুমি গুফরে না, তুমি লাগে চালি তো উঠাইয়া একবার দেখাইল পারতাই না। এই সমাজ বদলাইবা চিন্তাধারা করুক কোয়া, এই সমাজ কিলা বদলা নিকে। আজ আমরা বরাকবরি তো গুড়িয়া, আসাম বেলি গুড়িয়া, মুসলমান জাতির অবস্থা দেখলে আমরা মাথা খারাপ হয়ে যায়। আরে ট্রেন উঠিলে হিন্দু ফুয়া আগে আখে মেসা বকল দেখলে আমরা ডরায়, গান বাজায় না। কিন্তু আমার দেখবা তিরিং বিরিং গে গুসুল না সরগুল্লা হয়ে গেছে লাগাইছে, বুঝছো নি, আর কিচ্ছু নাই। ও দেখবা হেডফোন লাগাইতো না, এত হেডফোন খুলি নিব মোল্লারে গান শুনাইতো হয়, তো গান কোনকু শুনাই জানেননি, ও দেখে তার ইমোশনে লাগু শুনায়, হেও খানতে আমারও খান দায়িত্ব। ও সমাজ আপনার লাগে এই সমাজে বদলাইতাম ইনশাআল্লাহ, পারবো তো ভাই সমাজ বদলাম, বদলাইতে কিনা সুলোর যে অবস্থা দেখি হোক। হ্যাঁ সমাজ লেকিন তা করিও না। আমার ভাই তোকে ভাবরি আইস, নেক্সট টাইম তোকে আনিও ভাই, অসুবিধা নেই। ও ভাই ধরো ভাই, হ্যাঁ এর লাগে না সব যুবক হল দেখি আর তোমার জন্য আমি ওয়াজ করিয়ার কাজ করিয়া, তুমি যেন বদলিলে সমাজ বদলিব। আমার প্রেসিডেন্ট সাহেব, আমার মুরব্বী হলি নবাত, এরার হায়াত কদিন আছে জানি, আল্লাহ হায়াত দেখুয়া, এরার সিহতে আফিয়ত আল্লাহ দান করুক, এরারে আল্লাহ তুমি দীর্ঘদিন রাখুক, কাহো আল্লাহ আমিন। কিন্তু এর পরবর্তীতে এই মাদ্রাসা তুমি যেন চালাইতায়, পরবর্তীতে এই মাদ্রাসার জলসা তুমি যেন করাইতায়, পরবর্তীতে এই মাদ্রাসা নিয়ে হরুতা বোর্ডিং করে রাখতায়, এই মাদ্রাসাত বলি নকলা নিয়ে ফর্দার সহি শিক্ষা দেওয়ার চেষ্টা তুমি যেন করতায়। তোমার তো না তো তুইয়া দিতা এলা কি তুমি বলা বনা লাগ, তুমি যদি ইলা বনো না খার তো তুইয়া দিতা ভাই। মাদ্রাসার হেড বলানো যেইনো আছে তাই খার তো তুইয়া দিতা, এলাকা যদি যোগ্যতা সম্পন্ন এখন আলিম না থাকুক লাগি বনো ভাই। আমার মাথায় কেউ রাগ করিও না, আমার খাম তোমার দানটা বুঝালিও বুঝাইয়া বনো, বলিতে উপযুক্ত মানুষ বনো, পার্স বনো, জমিনটা দেখাইয়া দেও। ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলা মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ একজন মৌলানা আসলা। ভারত স্বাধীনতা, ভারতের স্বাধীন করার ভূমিকা আসলো জমিয়ত উলামা, উলামায়ে কেরাম হলে ৫৭,৬০০ উলামা হলে এই দেশ স্বাধীন ঘোষণ জীবন দিয়া, এই দেশ স্বাধীন ঘোষণ জীবন দিয়া আমরা কয়জনে জীবন দিছি দিয়ে খৌসাই তে একজনে যখন জীবন দিলাই না তে ফুটানি করো, শরম লাগা দরকার, লজ্জা লাগা দরকার, গলাত খোলস বান্ধিয়া হজমে ফুরকিত মাথা ডুবাইয়া থাকা দরকার। এলাকি সমাজে বদলাই ৫৭,৬০০ উলামা হলে দেশ চিন্তা করছে। ভারতের সর্বপ্রথম যে শিক্ষামন্ত্রী আসলা আমাদের খলিঞ্জার টুকরা, আমাদের কাবির হজরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। আপনার মাঝে যোগ্যতা আছে নাই? কয় বেটার আছে যোগ্যতা? কি দইছি তোমরা না আমি আলী আহমদ নাই, এটা ভাত্রা আমি করতাই এক কথা কইয়া দিলাম, ফাইলে সাইলেন্স হয়ে যাব, ও তো উঠে যাও, আমি তো তামসা তাইছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আসরায় ফানান ঘটায় এবার যে যোগ্যতা হন তুকাও না, আল্লাহ কি যোগ্যতা দিছে? আরে ভাই যোগ্যতাওয়ালা বন, যোগ্যতাওয়ালা বনিয়ে দেখাও জাতিরে, বাতে ফাত্রামি করবে আসি ভাই। সমাজ বদলানি জান না, খাই নাটক বানানি জানো বেটে না, কিনে জানো তোমরা? ইনস্টাগ্রাম আইডিয়া করলে আর বাঘ নাই কোনো খোবালো কোনো গুড় ও কানটুকু বানানি জানো, আর কিনে জানো তোমরা? আজ পর্যন্ত কয়টা হজর নামাজ গেছো?
এই সকলটা ফাতরামি করেন না, দিন লইয়া ফাতরামি করেন না, ইমান যায়। আল্লাহ আমরা হেদায়ত দান করুক, আল্লাহুম্মা আমিন। অভ্যাস হয়ে গেছে ওয়াই যখন আদি ফাতরা ওয়াই যখন যেটা বেশি আসে আল্লাহ কেউ আসতে এই জলসা আপনারা হঠাৎ দিন বদলাইবার লাগি, ওটার লাগি না এই সেও আইসো সেও ফেট পড়িয়ে যাবার লাগি, আইসো কিতার লাগি আমি শুনতাম হেকিতাম দেখতাম যারা খরাইতে এরা ওখান ও এলাকাটা বদলাইবার লাগি। আপনি দেখুন না ডক্টর আবুল কালাম আজাদ দিন, APJ আব্দুল কালাম আজাদ দিন ভারতের মিসাইল ম্যান যারা হয় গোটা ভারত না ওয়ার্ল্ডে সত্তা হচ্ছে জানে যে বেটা সারা জিন্দগি ভারতের পিছনে খাটাইছই, ভারতের গোটা ওয়ার্ল্ডের মাঝে নাম করিয়া তুই আগে সই যে বেটা বিয়া করবার সময় পাইছই না, তোমার মাঝে কি যোগ্যতা আছে? তাহলে কি নিজেরা বদলাও, নিজেরা বদলাইবার চেষ্টা হোক। গাঁও থেকে বলে পার্স বনো না, তোমার দেখিয়া অন্যান্য উপায়িত হইতে ওগুলো আমি বলতাম, তুমি তারা প্রেরণা বনো, উৎসাহ বনো। তুমি বান্না গান এগু বাইপাসও গেলা আর স্ট্যান্ডার এগুলো ইলা বারোলার এগুলো গে আর হলো কে বললাম আড্ডায় ওই কেউ হলা শিখেন তুমিও মেসেজ সমাজের দেয়। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স অনুভূতি হওয়ার বাদে দুনিয়ার সারা মানুষের সর্বপ্রথম যে মেসেজ হান্তা দিলা ইয়া আইয়ুহান নাস, সর্বপ্রথম নবীকে মেসেজ দিলা দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার আদম সন্তান হল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার মানব সভ্যতা হল, আমি তোমাদেরকে মেসেজ শুনাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো। আজ থাকিয়া কোনো মূর্তি পূজা করিও না, কোনো গাছের পূজা করিও না, কোনো জানোয়ারের পূজা করিও না। আমার আল্লাহ কইয়া দিতরা একটা বার যদি তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া মানি লাও, আমি নবীর আখিরি জবানার নবী জমিনের মধ্যে মানি লাও, তোমরা দুনিয়ার জমিনও কামিয়াবি পাইবাই, দুনিয়ার জমিনও কামিয়াবি পাইবাই, আর আখিরাতের ময়দানে মুক্তির দিন দেখি পাইবাই। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট মেসেজ ওটা আসলো তোমার জীবনে। ফার্স্ট মেসেজ কিনা দিত হয় কোনো ফুড়িরে দিছো উরে আই লাভ ইউ, আর তো কিছু বাগ নাই। তোমার জীবনে মেসেজ ওলা বানাও, ওরা জাতীয় যেন তোমার মরার বাদেও স্মরণ করে, ওলা মেসেজ তো আমরা মেসেজ আর কিছু নেই। যত লুচ্ছামি, যত বদমাশি, যত হবিসি আমরা রেড হয়। আপনি জানি না তো ভাইরা হাতি কৌটো যাই মুসলমানের কেস যদি 99টা হয় তো অন্যান্য ধর্মাবলম্বীর কেস একটা হইবে। মুসলমানের ফুয়াইতে বিয়া করে 3 খান, বেটি সাড়ে 4 কু এক লোকে, বেটিও সারে, বেটির মাও সারে, বেটি নানিও সারে এক লোকে। ও তারা যাই না নাকি আমার জাতির আমি বাঁচাইতাম রে ভাই। এই ওয়াজ নসিহত তামসা না, এই মাদারিস ইতা তামসা না। বহুত মেহনত করে এক মাদ্রাসা মানুষে বানাইতে করিয়া ইতার পিছনে মেহনতের উপরে মেহনত করে মানুষে মাতার গাঁও ভাত ফলায়, মানুষের ভাও তো দরিয়া টেকা আনে মাদ্রাসার নাকি। আমরা অত সন্তান যাই মাঝে মাঝে যে কে মুখে দিছে ইয়া কথা হইবে, ফাউ বাসে ইয়া কথা হইয়া বাঘর ক্ষমতা নাই, ওকে মুখে দিছে ইয়া কথা হয় সন্তান গিয়ালে লাগি যারা মনে করতে যুবক হল মনে মাইন্ড করিও না। তুমি তাই সব জিনিসও আসুন না, সব জিনিসও ভাত্রামি করি নি। তা আসিবার একটা গাছ বিয়া বাড়িত গিয়ে আসিও হিনো তোমার তার লগর হইকু ভাইবা টুন্ডাই তার লগে আসো, টুন্ডিনো হইকু ভাইবা মন্ত্রী আটা ময়দা লাগিয়া বোয়াত হিনো আসা হাঁটি জলসাত আসা আসি। আমি আপনারা সামনে শরীয়তের বাইরে কোনো মাত মাতিছিনি, তাই আসুন এখানে কোনো যত সব মানুষের হুন্তরা এখন মাত আমি কোরআনের বাইরে মাতিছিনি, তাই আপনারা আসুন এখানে। এমন তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে হাসি হাসি দিল মুদ্রা করে নিশ্চয় কোরআনে আসর করেন নাকি নাকি এখনো সময় আছে তওবা করুক। এই জাতির আল্লাহ ছাড়া আর কেউ পরিবর্তন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন যে জাতি নিজের থাকি কোনো সময় পরিবর্তন হইতে পারছে না, এই জাতির আমি আল্লাহ কোনোদিন পরিবর্তন করিয়া দিতাম না। আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুক, কুয়া আল্লাহ পরিবর্তন করিয়া দিচ্ছে নাকি মুরব্বী হল বেজার হইবা না। আমরা খাম উম্মতে বুঝাইবার লাগে বুঝানি খাই, আর আমি বুঝাইয়া খালি আপনারা শুনতে গানে দেখানি কতটা তো আস বহুত লাগব থাকি গান শুনে। আর ও যে আপনারা যে আচরণ পিন্ডালো করেন এখান হনো কিছু মুনাফিক মার্কা হইকু বুয়ার তখন বাইরে থাকার হন তাকে ওটা ক্যাচ করে। কারণ তার হাম তো সমাজও ফিতনা ছড়ানো, তার হাম সমাজের বালাই না, তার হাম সমাজও ফিতনা লাগানো, ফিতনা ছড়ানো লাগে। হেমন তো তাস করে লাগবে তো ভিডিও কাটে নিব গিয়া অমুকর লাগে ওথা করছে।
আমরা জমানা হয়ে গেছে, এখন সমাজ বদলাইবে। ও কোরআনে কারিমে আপনার শিক্ষা দেয় পয়লা সবক ফরক আপনি কিতাব পড়িতা টুঙ্কুল টুঙ্কুল রেজিস্টার নি ABCD ওগু বুঝবার কথা শুনি না। কোরআনে কারিমের সর্বপ্রথম আপনি ফরক কালামুল্লাহ। কালামুল্লাহ শরীফ যদি কোনো মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত জানে না রে ভাই, যদি মেহনত করিয়া তিলাওয়াত শিখিলায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তারে ডবল সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বর শিকিবার ইরাদা করায়, 2 নম্বর মেহনত করায়, 1 নম্বর আপনি জানেন না করিয়া বসে ধরে মেশাবে মাদ্রাসার হুজুরে বা আপনার বাবায় আপনার মায়ের জমিনে আপনার শিক্ষা গ্রহণ করাইবার লাগিয়া আপনার খোঁজা তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি ফাতরা না ঠেলাইতরা দাক্কাইতরা কষ্ট হতরা। ও নবী যে ফরমাইন আমার উম্মতে কালামুল্লাহ শরীফ যদি দাক্কাইয়া দাক্কাইয়া ঠেলাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়াও যদি তিলাওয়াত দেখিলায়, আলিফ হরফুন এক আলিফ পড়ার কারণে 10 নেকি, আর দাক্কাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়া শিকিবার লাগি আল্লাহ তারে 20 নেকি দিব। সুবহানাল্লাহ। ও কষ্ট করে শিকিলে ডবল নাকি একলগে হওয়া যায়। কিন্তু দুনিয়ার কোন ধর্মগ্রন্থ বললে সব আছে দেখো চাই আসেনি? আপনি কইন না কোনো বাত আছে দুনিয়া আজ পর্যন্ত 100 জন মানুষ বার করে দেও না যে হে বাইবেল মুখস্থ করতে পারছে, আসেনি? না আস্তা পৃথিবীতে হইবানি। রামায়ণ মুখস্থ করতে 100 জন মানুষ আস্তা ওয়ার্ল্ড হইবানি। গীতা মুখস্থ করতে আস্তা ওয়ার্ল্ড 100 জন হইবানি। কিন্তু আমার কালামুল্লাহ শরীফ 100 জন নাই, 1 কোটির উপরে মুখস্থ করেওয়ালা হুফাজিনে কেরাম হল আছেন। খো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূরে খো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা গোড়াই তো থাকতো বেশি। পৃথিবীর ধর্মগ্রন্থের অভাব আছে? কোনো অভাব নেই, কিন্তু কয়জন হাফিজ হইবে তারা? আমার হাফিজের কোনো অভাব নেই। আমার হাফিজ হলে যখন তেরাবি ফোরেন হলিঞ্জা ঠান্ডা হয়ে যায়, আর আমরা রাখলি তেরাবি আছে আরো কষ্ট লাগে, শুনিয়া কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ দোয়া আলিলাম নেই 1 মিনিটে সুরা হাতে আসিস আর আল্লাহ 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 আল্লাহ। আর আঠর যত গিলাস নাক বল্টু সারা ডিল হয়ে যায়। বিহারে বা দিন গিরিজ দেওয়া লাগে, টাইট করবার লাগে। ইলা তেরাবি আমরা দিয়ে দেবো না, কিন্তু আমরা বাংলাদেশ যাই হুজুর দূরে দিবার আমরা 10 মিনিট হ্যাঁ আমরা বাংলাদেশ যাই ফরিবা আপনি তেরাবি। হায় হায় কত মজা লাগে, কত মজা লাগে, শান্তি লাগে, তৃপ্তি লাগে। জানে হয় আস্তা রাইট কোথায় তিলাওয়াত করব। আর আমরা দেখে মেসা কখন মসজিদে রাখুন না দিকার করবো হাবিচ্ছা মুখে সময় স্পিড আছে 4G না 6G চিন্তা করেন। তিলাও তো 6G আর 4G লাগাই দিছে লাগি না। কালামুল্লাহ আল্লাহ আস্তে আস্তে এক হায়াত 1 সূরা 2 আয়াত 1 ফারা ওলা আল্লাহ তুমি নাদিল করছে, 1 লোকের সাথে নাদিল করছে না। খুব সুবহানাল্লাহ। 23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিন দিচ্ছে, একদিনে না। মুকম্মল কালামুল্লাহ 23 বছরের উম্মতে পাইছে। এই যে আপনি ওলা আস্তে আস্তে তিলাওয়াত করতা, আপনার যত স্পিড এখানে আপনার গাড়ি যার কিনি না আপনার কোনো মরি যা। আমরা এই অবহেলার কারণে গাফলতির কারণে আজ আমার অবস্থা বেহাল। আমরা কালামুল্লাহ কদর জানি না। আজকে দুঃখ লাগে যখন মুসলমানে কালামুল্লাহ ফাউ লাগায়, দুঃখ লাগে খলিঞ্চার ধরে না ভাই যখন মুসলমানে কালামুল্লাহ ফাত্তা হন ভারী ভারী আগুনির জ্বালা খলিঞ্চার তুলি সেটাই তো আমরা দেখানি। এই যে আমরা অবস্থারে আমরা পরিবর্তন করতাম। আমার জাতি এলাকার যত মুসলমান ভাইয়ারা সই মাইক করাবার যত খানোদার রিকোয়েস্ট করবো আপনার সমাজ বদলাইবা, গড়ের মানুষ বদলাইবা, চিন্তাধারা করুক কোয়া কি এই জাতিকে যদি আপনি বদলাই না, এই জাতি আমার এই ইটা তো হওয়াই না। তার বয়স কত হইব? 20-22 বছরের বয়স হইত। ইটা যদি এখন দিন শিকল না, কোরআন শিকল না, এটা ভবিষ্যৎ দেখতে পারবেন লাইন না। ইটা যদি এখন ভদ্রতা শিকল না, শিখবার জীবন আছে আর নাই। এখন এটা ভদ্রতা শিখতা, মানবতা শিখতা, এটা সভ্যতা শিখতা, পুরানো সিলেবাস এটা শিখিয়ে দিত। আমার দুস্থ হল বুজুর্গ হল ওর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর যে মেসেজ দেওয়ার লাগে ওটার করিয়া দিছলা। নবীজি 40 বছর পর্যন্ত যে জাতির লোকে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া ফিয়া করলা, বন্ধু পর্যন্ত বানাইয়া চললা, যে জাতির লোকে জমিন বিচার করিয়া দিলা, যে জাতীয় বিশ্ব নবীর নামর আগে সাদিক লেখিয়া তৈল, আমিন লেখিয়া তৈল, আমানতদার লেখিয়া তৈল, এ দুনিয়ার জমিন ইনসাফ ওয়ালা জমিনের মধ্যে লেখিয়া তৈল, ও জাতির সামনে যেই মাত্র নবী জীবনে মেসেজ ঘন্টা দিলা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ তোমাদেরকে জানার
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদে 40টা বছর তোমার তার লগে চলাফেরা করলাম, খাওয়া ফিয়া করলাম, উঠা বসা করলাম, তোমাদের সমস্ত কিছু আমার জানা আছে। আমি তোমাদেরকে সর্বপ্রথম মেসেজ দিয়ার তুমি যেন আমার আল্লাহর এক আল্লাহ দমিন মানো, আর দ্বিতীয় কোনো মানুষের খোদা মানিও না, দ্বিতীয় কোনো মানুষের সামনা খানো মাথা নত দমিনের মধ্যে করিও না। আমি নবীও তোমাদেরকে হইয়া দিয়ার দমিন মুক্তির দিন দেখি ভাইবাই, শান্তির দিন দেখি ভাইবাই, মায়ার দিন দেখি ভাইবাই, আরামর দিন দেখি দমিন ভাইবাই। আর মারা যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের কবরটি আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি পয়লা ইসলাম খে গ্রহণ করছে এক বই নেই, একজন নারী জাতিকে যার নাম হযরতে খাদিজাতুল কুবরা, তাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহা মুযাম্মিল সম্বোধন আল্লাহ করছে ও কমলালা নবী ফুর্তি করিয়া, ও কমলালা নবী কইছেন ইয়া আইয়ুহা মুযাম্মিল, ও কমলালা নবী। কারণ নবী যে সর্বপ্রথম ইয়া কুরআনে কারীম বাড়িত লইয়া ইয়া হযরতে খাদিজারে আরজ করছেন নিযাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা তোমারে আমি কইর আমার এখন কমল দিলাও। আমার শরীর বড় ঠান্ডা লাগে, আমার শরীর বেআরাম লাগে, আমার শরীর মনে হয় তাপ উঠি গেছে গিয়া, দয়া করিয়া এখন কম্বল দিয়ে আমার শরীর ওখান ডাকিয়া দে। ও সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থাকি আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ, ঘর থাকি বারোই আপনি খানোকে লাগিয়া আইতে সময় শরীরের যে অবস্থা দেখি আর যে আপনার শরীরের পরিবর্তন দেখি আর নিশ্চয় আপনার লোকে জমিন কোনো মানুষে খিদা করেছে। আমার নবী ফরমান খাদিজাতুল কুবরা আমার লোকে দুনিয়ার কোনো মানুষ বেয়াদবি করে নাই, কোনো মানুষে আমারে কষ্ট দেয় নাই। আল্লাহ আমার আজকে জমিনের মধ্যে নবুয়তি দিয়েছেন, অর্থাৎ নবী বলিয়া জমিনের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা সাইয়া দেখেন বিশ্ব নবী সাহিত্য বিছনার মধ্যে রাই চৌকর কুনার তার দিয়া নবীদের অনবরত পানি পড়ে। হযরতে খাদিজা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনার বাবাও নাই মাও নাই, যদি আপনার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো মানুষের জমিনে কষ্ট দিয়া থাকে একটা বার্তা আপনি আমারে শুনাই। যতক্ষণ পর্যন্ত এইগুর বিচার আমি করছি না কত সময় আমি খাদিজা ঘরের মধ্যে বইয়া খানি খাইতাম নাই। আবার নবী ফরমান খাদিজা আমার জমিন কোনো মানুষে কষ্ট দেয় নাই, কোনো মানুষে আঘাত করে নাই। আমার বড় চিন্তা লাগে, আমার বড় ডর লাগে, যে জাতীয় কোনোদিন শিক্ষা কি জিনিস জানে না, যে জাতীয় বালাখাম কি জিনিস কোনোদিন জানে না, এই জাতীয় কি কোনোদিন জমিন আমার কথা মানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবো, ও টেনশন লইয়া বড় দবার খান দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, দুনিয়ার মানুষে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, আমি আপনার আজওয়াজে মুতাহারাত হিসাবে আপনার কথা গান শুনিয়া আপনার দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি খাদিজা ফরিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি ইসলামের ইতিহাসরে ভাই নারী জাতির মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করছ এর নাম ইয়া থাকলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হে মুনাসরার বস্তির মুসলমান হল, আমার ফর্দানিসীন মা বই নকলাইতো যদি কোনো মানুষে খাদিজা আল্লাহ খান ওনার স্বামীর খেদমত যদি জমিনের মধ্যে করি দেয়, স্বামীর কথা মানিয়া যদি জমিনের মধ্যে চলি দেয়, এই নারীরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জন্নত দিছে না অত সময় এই নারীরে আল্লাহ ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই নারী জাতি মায়ের জাতি, জন্নতর টুকরা, জন্নতর গড় হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানাইয়া দিছে। একজন মায় তার সন্তানটা যদি জমিনও চায় দিনদার বানাইতো পারে, একজন মা যদি চায় তার সন্তানটা জমিন কামিয়াবি সন্তান বানাইতো। দুনিয়ার অন্য কোনো মানুষে পারুক আর না পারুক, মগর একজন মার মেহনতর দ্বারা সম্ভব, ঠিক কিনা? এই মা হলেও মেহনত করো, সরু তার তোলে এই খালি মোবাইল লইয়া দেওয়া, গেম খেলা আনি বেশ করি খানি দেওয়া, ইটা মেহনত করিও না। মেহনত করো, ওটা সরু তারা কিনা মানুষ বানানি যায়। সরুতা ওদিন ফেটো থাকি বার করছো বহুত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন লইছ, 9 মাস 20 দিন ফেটো লইছ, কত জ্বালা যন্ত্রণা,
মুখ বেরিয়া ফিট বেরিয়া লাত মারছে নাকে মুখে ফেনা বার হয়েছে অত কষ্ট করিয়ে সরুতারে জমিনও বার করছো কমসে কম গুরু উপযুক্ত পার্স বানাইয়া তুইয়া যাও ওলা এক পার্স বানাও না গোটা মনাসরের মানুষের তারে দেখিয়া ফলো করতো বলে আমি ওলা তাল্লাহান বনতাম আমি ওলা তাল্লাহান এক মর্দে মুজাহিদ বনতাম আমরা বনাত লাগি যাই নাট্যকার আমরা বনাত লাগি যাই এখন ব্যাটম্যানস আমরা বনাত লাগি যাই এখন ক্রিকেটার আমরা বনাত লাগি যাই এখন ফুটবলার ইতা বুনিয়া কিতা দুনিয়ার যত আরও আনতে ফুটবল খেলায় বেলা মানুষে খেলায় না হয় বেলা মানুষ ফুটবল খেলার দেখছো ইনো আমার বাস্তবিক বড় বাদ খার চলে এর লাগিয়া বালা মানুষ বনো সভ্য বনো পৃথিবীর জমিনও কোরআনে করিমর সিলেবাস কোরআনে করিমর সবক কোরআনে করিমর হুকুম গড়ে গড়ে কিলা নবী যে মেহনত করি ফসাইছেন আমরা ওলা আজ থেকে আত লইতাম যে আমার এই এলাকাত এক মানুষ থাকতো না দের তিলাওয়াত সহি শুদ্ধ জানতো না ফার্মুনি ইনশাআল্লাহ ফার্মুনি ভাইয়ের ইনশাআল্লাহ আপনার লগর যত ফ্রেন্ড আছে স্টুডেন্ট সকল ক্লাসমেট সকল আছেন যারা আপনারা ক্লাসমেট হইন এরারে আপনি দিকা কুয়া ভাই তুই সুরা ফাতেহা জানোস নি সুরা নাস জানোস নি সুরা ফালাক জানোস নি যদি জানে না আপনি সহি শুদ্ধ করি জানেন আপনি তারে হইয়া দেখুন এটার সব আপনি ভাইবা আপনি যখন নামাজও যাইবা দুহরের সময় স্কুলে যে সময় টিফিন হই না আপনারা সামান্য রেস্ট দেন আর বিরতি দে ওই সময় নামাজও দেখুয়া নবোদয় কলেজের দ্বারা মসজিদ আছে মাদ্রাসা আছে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি দ্বারা মাদ্রাসা মসজিদ আছে যার মাঝে হয় ভাই নামাজও যায় নমাজ তিলাওয়াত সহি শুদ্ধ করো লগর স্টুডেন্টসে শিকাও এর উচিলায় কিয়ামতের দিন তুমি জন্নত দিতে পারবা সুবহানাল্লাহ এর লাগি উম্মতে মাদ্রাসা বানায় এর লাগি উম্মতে মক্তব বানায় যে হরু তারা মানুষ বানানি যায় আর কিচ্ছু লাগে আপনারা মক্তবের মেসাবের বেতন কত দেই না ই পর্যন্ত মক্তবের মেসাবে মেহনত করেন মাদ্রাসার হুজুরে মেহনত করেন ই পর্যন্ত আমরা আজ পর্যন্ত হাতিয়া দিই না আমরা হাতিয়া দিতে সেরা হলো আর টাইট হয়ে দেবো লেখা খরর লেখা টাইট হয়ে আর ওই সিবা মারিয়া কইব খালি এলাকা গরিব ওই এলাকা গরিব আমিও কই আল্লাহ ঠাটা হলাম আর মসজিদের কোরআনের শিক্ষা যে দেয় দুনিয়ার সবচাইতে বালা মানুষ যে মানুষে যে মেশিনে বানার যে ফ্যাক্টরির থেকে বনিয়া যাইত ও ফ্যাক্টরির পালা জিনিস দিতে রাজি না যেটা ফসা বা বাউটাও নাকি মাথাজিদার মাদারিসের মেসাবখলের বেতন বাড়াও হ্যাঁ মাদারিসের মাসাজিদের মেসাবখলের বেতন বাড়ি ওর যেটা স্টুডেন্ট সকল আসো না তুমি দেন 5 যে সময় ইংলিশ পড়ো মাস 6 দিন ভাই মাস্টরর 12 দিনে আর মসজিদুল মোল্লার হ্যাঁ কয় দিন 30 দিন মসজিদুল মোল্লার 30 দিনের বেতন কত 4,000 টাকা আর 12 দিনের মাস্টরের বেতন কত 2,000 তো আপনি চিন্তা করেন এই উম্মত অত পতনও যাইতো না কেমন হইতো যে উম্মতে দিন শিক্ষা দে যারে মেরুদণ্ড বানাইয়া 3,000 কোরআনে করিম শিখাইয়া 3,000 ইলমে নবুয়ত শিখাইয়া 3,000 মানুষ রূপে রূপান্তরিত করিয়া যার জন্নত পর্যন্ত জন্নতর মেহমান পর্যন্ত বানাইবার লাইন দিয়া যার ও মাস্টরের ও মেসাওয়ার বেতন 4,000 টাকা তাও 30 দিনে আর দেখে 12 দিনে আপনার নাফরমান বানার উবাইয়া মুত্রা বানার আপনার মাথা স্কুল সুন্নতি না বেসুন্নতি রাখা শিকার আপনার আতো খাড়ু বান্ধা শিকার আতো 14টা আংটি বান্ধা শিকার ওগুর বেতন 12 দিনে 2,000 টাকা তো এই জাতীয় পতন হইতো ধ্বংস হইতো না অন্য জাতীয় হইতো দেখো চাই হ্যাঁ এলাকা এই আমার অবস্থা হলো আমি ও ঘন জামিরা থই আইছি জিগার হইলাম তারা তোরা মেসাওয়ার বেতন কত করে 5,000 টাকা ওই হরুতা কয়টা করে 110টা কয়টা ভাই এক মেসাবে কয়জন ফড়াইতরা আমি কইলাম মেসাব বেশ হয়ে গেছই আরো তোরা কম হইতে আসলা বেশ হয়ে গেছই না 110 জন হরুতাত মেসাব বেশ না কম বেশ হয়ে গেছে ঠিক আছে এই আমার মাত বেজার হইল না রে ভাই এটা পরিস্থিতি আমরা ফের আমি যে মানুষে অধিকার করেন আমার লোকে বহুত বেড়াই সফর করেন এখানে গুয়াহাটি পর্যন্ত গাই লইয়া এবার গোয়ালপাড়া পর্যন্ত আমি ট্রেনে সফর করি না আমি চোখ দিলেও খান খোলা থাকে ফিরুল্লাহ খান গাড়িত বই পরিস্থিতি পর্যবেক্ষণ করি সমাজ কিলা চলে এই জায়গার মানুষ কিলা চলতে এমনি মাইকো মাতি না লাগে সমাজের বদলাই আফসোস লাগে সরকারের রুলস সিস্টেম একজন টিচার স্টুডেন্টস হইতা 30 জন এর বেশ হইতো না তো জায়গাতে মসজিদের ইমামর তোলে 100 জন হরুতা এক মোল্লা তাও বেতন কত 5,000 ইগে তার বেটির হাড়ি দিত না থাক লঙ্গি লইত না বেটির আটা ময়দা দিত সাধারণ দাড়ি কাটাত গেলে সেলুনও
বালা হরি ওটা খাটি গুটিয়া ক্রিম কারিম মাখাই যদি খাটিলায় সেই ভরিলায় 150 টাকা হয় না, হয়নি ভাই? কোনো সময় 500 টাকাও লইলায়, আর যদি বালা হরি 2-3 টিপা দিলায় তো 500 টাকা আসা জানি ভাই, 500 টাকা। তো মেসাবে তো দাড়ি ছাটা যাইতে না, 1 টাকার প্লেট লই যাই 3 দিন মাত্রা। আমরা তো শরম লাগা তোর খান, হায় রে হায়, বরাকবলির মুসলমান খানও যে যাইতে। আর ওই শব্দ কিনা জানেননি, আল্লাহ হুজুর মেসা হলো টেকার বরকত, মেসা হলো টেকার কিনা ভাই? আচ্ছা ও মনাসরা তিমুকা কই না, গুদাম ঘাট তিমুকা কই না আপনারা? হ্যাঁ ও তিমুকাট বাজার আছে তো, একদিন ও এলাকার মেসা বলে বাজারও গিয়ে আনলে কোনো মানুষের টমেটো কেজি 40 টাকা কইছে নি 20 টাকা, ও যে হেরোর টমেটোর কেজি 100 উপরে আসলো, মেসা বেঁধে 100 টাকা দিল ইসন মাস্টরে 100 টাকা নেন, ইনো হয়েছিল নি বলে মেসা আপনার এগুলো টাকা বরকতিরে বাতে আপনি 70 টাকা দিয়ে যাক গিয়া, এত কইতে না ঠেলা পড়ি যায় লাগে। আমি প্রায় আদৌ কই রে মেসা বকল আপনারা যখন বাজারও যাইবা আপনার হামসায়ার দোকান থেকে খরচ করবা, ও চিনির খাদি যদি 50 হয় আপনি 20 টাকা দিবা, মেসা বাকি 30 টাকা করে বরকত, বাকি 30 টাকা কিতা ভাই বরকত। চাউল লোয়া যাইবা 35 টাকা কেজি, 15 টাকা দিবা, 20 টাকা দিবা না, মেসা ভাব বাকি গুণ বলে আল্লাহ বরকত। এসবে মানবো নি মানুষে? মানতো না, তে বরকত কিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমার ভাইয়া কোরআন শিক্ষা গ্রহণ করো কোয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ তারা যারা জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে আর কোরআনে কারীম শিক্ষা জমিনের মধ্যে মানুষরে দেয়। সুবহানাল্লাহ। এই যে দুনিয়া সবচাইতে ভালো মানুষ, এই যে দুনিয়া সবচাইতে দামি মানুষ, দেন কোরআন শিক্ষই না শিখায়। অথচ কোনো কিতাবও বা কোনো থিওরি বা সায়েন্সের বই লেখা আসেনি দুনিয়ার সায়েন্সও আন পড়িলে দুনিয়া সবচেয়ে ভালো মানুষ হইবে, এটা লেখা আসেনি, এটা কোনো সাবজেক্টও আসেনি। ও ভাই জমিনও মানুষরে গুমরা বানাইবার লাগিয়া, জমিনও মানুষরে বদমাস বানাইবার লাগিয়া, জমিনও মানুষরে হবিস বানাইবার লাগিয়া এই সমাজও পৃথিবীর প্রত্যেক ইসলাম বিদ্বেষী যত নেতা হল আছে, ইসলাম বিদ্বেষী যত রাষ্ট্র হল আছে, এরা আমেরিকার হোয়াইট হাউসও গিয়া, আমেরিকার হোয়াইট হাউসও গিয়া মিটিং করে, মিটিং করিয়া এরা আপনার সিলেবাস বানায়, সিস্টেম বানায় যে উম্মতে মুহাম্মদের দিনটাকে কিরা হরানি যায়, মাসাজিদটাকে হরানি যায়, মাদারিসটাকে হরানি যায়। এর লাগে আপনারা বেচারইও না, আগে হৌসাই নাইসটা গিয়া 5 বছর আগে পাবজি গেম আসলো নি, ফ্রি ফায়ার আসলো নি, লুডু আসলো নি, ক্যারেম বোর্ড আসলো নি, না এখন আইলো খেনে তারা আইতা হন বইয়া সিস্টেম করছে, হন বইয়া সিস্টেম করিয়া যে উম্মতে মুহাম্মদের দিন থেকে হরানি যায় কিলা ও সিস্টেম করছে যে কোটি কোটি ফাইন তোরা তো মোবাইল তুলিয়া দেও, মোবাইল তুলিয়া দেও, ও মোবাইল তুলিয়া দিয়ে কিনা করছে ওগুলোর ভিতরে গেম হারাইয়া দিছে। ও আপনি বেকার সময় তিলাওয়াত করতে আসলো, জিকির করতে আসলো, আপনি এখান না করে মোবাইল আর তুলিয়া ওগো খেলাইতে, আর আপনি যে সময় খেলাইবা নেশা হয়ে যায়, নেশা হয় না, নেশা হয়ে যায়। ও আর গাইলেন মাত গান রাখ এটা তো দিত না, তোমার তো হে নাফাক বানার লাগতো, ওটার লাগিত তোমার তো লুচ্ছা বদমাস বানাইবার লাগিত, তোমার ইনস্টলমেন্টে মোবাইল দেন না 15,000 টাকার মোবাইল আমার ইনস্টলমেন্ট কি দাঁড়ে, হ্যাঁ লাগে এখন বুঝবা, গভীরে চিন্তা করবা যে আমরা দুনিয়াতে তো ফেসিলিটি এখানে দেওয়া হয়, এই ফেসিলিটি আগে আসলো না, ও ভাই ভিতরে আও না আইতাই না হনু ভাই আমার মুখ হাত দেবো খালা মুখের দিকে কিতা করতে হয়। এর লাগিয়া গভীরে একবার চিন্তা করিও বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লামের থিওরি কিলা আসলো আর এখন করবে ইমান থিওরি কিলা, এরা আপনার থিওরি দেন ইসলাম থেকে হরাইবার লাগিয়া। এর লাগে অনলাইন ট্রেন্ডিংয়ের নামে দেশনি বরাক বলি কত ভাইসা ভাই থার লইয়া মুস্তল দিতরা, হ্যাঁ ইয়া থারার টেকানি, ইয়া তো মধ্যবিত্ত মানুষের লোক দিছই
যে তুই 5 লাখ টাকা দাও, তোমার আমি মাসে 75,000 টাকা দিমু, যে তার নানির 60 টাকা তোয়া যেমন কি বেঙ্ক, হ্যাঁ? আর ওটা লুটিয়া খাইয়া থার লইয়া চক্কর বাবা রে বাবা, হ্যাঁ? আর জলক বার্তা থারে দিছে লড়া। এই আপনি মনে করেননি ইটা তারা উম্মতরে হারাম হারাইবার লাগিয়া, উম্মতরে দুয়াত তাকি মজা তুলবার লাগিয়া। কারণ উম্মতে যখন হারাম খাইব, নবীজি ফরমাইন উম্মতর দোয়া কবুল হইতো না, ও আপনার হে ফেটো হারাম দেন, আর আপনি যখন বিপদে ভরিয়া দোয়া করবা কবুল হইতো না, তখন উম্মতর দোয়াত তাকি তার মনোযোগ উঠে যাব গিয়া, এর লাগিয়া আপনার হারাম দেন। উম্মতে যে দোয়া ইতমিনান পাইতো, যে সুকুন পাইতো, দোয়া করিয়া যে রেজাল্ট পাইতো, এটার তাকে বঞ্চিত করবার লাগি তার আপনার হারাম দিলাইছে। আপনি এখন হাম দিকটা খামন আর দোয়া করতে পারলে যখন হইন না, তখন আপনার অটোমেটিক গুছা মাথায় যায়, তোর দোয়া করিয়া কিনা করতে, এটা আল্লাহ শুনুন না, প্রায় মানুষের মাতুন না। ও খান আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমরা ইমান আমলটা হেফাজত করুক, আল্লাহ আমিন। আমার ভাইয়াই সচেতন, সচেতন হ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়েছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার, তোমরা পরিপূর্ণ লাইনে ইসলাম আর মুসলমানের মধ্যে প্রবেশ করিলাও। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতি বিভাগ, তোমাদের জমিনে যত চাল ও চলন আছে, আখলাকগুলো আছে, সমস্ত ইসলামের মধ্যে প্রবেশ করাইলাও। আমি আল্লাহ হইয়া দিয়ার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে মানিয়া জমিনের মধ্যে চলিও না। তোমরা জমিনের মধ্যে তোমাদেরকে জানাইয়া দিয়ার, শয়তান হইয়া থাকলো তোমাদের চিরশত্রু। নাউযুবিল্লাহ। ফলো আমরা খারে করি, শয়তানকেও তো করি। শয়তানে হো ভাইয়া মুতরায়, শয়তানে হয় মুতিয়া কুলুফ লইস না, অত লইতা না, হ্যাঁ? আই খাইলার কুলুফ লইনি মানুষে খানো হইতা, কুলুফ আর টিস্যু লই না। ও যেমতে আমার ঠিক হল, সারিল, সারিয়া পানি ফেলাইল, আবার আবার তেল হইতে হয়, অত অত শরীয়তে করে আপনি ডেলা ব্যবহার করতা, শয়তানে হইয়া দের ডেলা ব্যবহার করিস না। আর আপনি যে সময় খাবার পাক থাকো, যে কোনো সময় নয়, কিন্তু আমরা ও জমিন ইলা অত মেশা বকল পাইলাম, বেটায় ফতুয়া দিছে, হ্যাঁ কুকুরের পায়খানা, কুকুরের পেশাব যদি লঙ্গিত লাগি যায়, তো এই লঙ্গিতে নামাজ হইব, এই নো মেশাব, এই লোক এনো 3-4 কোটি ফলোয়ারও আস, বুঝতে পারছেন? কুচিয়া খাবা যায় যে তুই কিনা করতে হতে বেটায় খাইতে পারলে কিছুতে হইতো না। এরপরে আরেক মেসাবে ফতুয়া দিলাম, কতদিন আমি দেখলাম, এটা আমরা ভারতও নাই, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ এই হেতির দেশ। অনেক বেটায় বলা কাগজ এখান দেওয়া হলে, হুজুর আপনি বলেন তো যে ব্যাংকে যে টাকাগুলো রাখা হয়, এই টাকাগুলো রাখার পরে যখন টাকার মধ্যে কিছু টাকা জমা হয়, ব্যাংকে থেকে দেওয়া হয়, মানে ইন্টারেস্টের পয়সাগুলা, এই টাকাগুলা কি খাওয়া যাইজ আছে? বেটা ফতুয়া দিয়ে দিছে, কইছে তা আপনার টাকা আপনি রাখছেন, আপনার টাকা বাচ্চা দিয়েছে, সেই টাকাগুলো আপনার খাওয়া যাইজ আছে। চিন্তা কত নম্বর বাটপার মূল্যাই, হ্যাঁ? তা আপনার ইমান খানো যাইতে এখন। আরেক মেসাবে ফতুয়া দিলা, আমার বরাবর কোটি কোটি মানুষ এরার ফলোয়ার, লাখ লাখ মানুষ এরার ফলোয়ার, এনর ফ্যান বনিয়া বই রইছইন, ফ্রেন্ডস বনছুন না ফ্যান বনছইন, হ্যাঁ ফ্যান বনিয়া বই রইছইন, হ্যাঁ এনর একবার দেখতা, এনর ওয়াজ রেকর্ডিং করতা, এনর তারবিয়া গিয়ে স্পিচ যখন শুনতা, যে বেটায় ফতুয়া দিছিল যে রোজা মাস আইলে যদি কোনো মানুষের ঠেলা চালাইলা, তো এই ঠেলা চালার লাগে রোজা না ধরা তা উত্তর